আসলে বাচ্চারা যখন কিছু আবদার করে আর সেটা যদি না মেটানো হয় তাহলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আর আমি যখন বাসায় আসি তখন ওদের সমস্ত আবদারগুলো এসে হাজির হয়। তো আজকে বলতেছিল যে ওরা পিকনিক করবে ছাদে যেয়ে। তো সবকিছু নিয়ে ছাদে চলে আসছে পিকনিক করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওরা পিকনিকের সবকিছু গোছাচ্ছিল আর আমি এদিকে একটু ছাদটা ঘুরে দেখতেছিলাম। তো এখানে আম্মু দেখি চাল কুমড়া গাছ লাগাইছে আর চাল কুমড়া গাছে এত পরিমাণ চাল কুমড়া ধরছে মাশাআল্লাহ। মানে দেখতেই অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে দেখেন এই ফুল গাছগুলোতে এত পরিমাণ ফুল ধরছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। বাট আমি এই ফুলটা চিনি না। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি ফুল গাছ। আর এটা হচ্ছে আমার বনসাই গাছ। এটার বয়স প্রায় 5.5 বছর। কিন্তু আমি এটাকে ভালো করে একটু টেক কেয়ার করতে পারি না। আর এই গাছটা বলেন তো আপনারা কে চিনেন? যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি বলব না যে এটা কি গাছ। আর এদিকে দেখি আমাদের আতা গাছে অনেক আতা ধরছে। আর এই আতাগুলো এত বড় হয় আর এত মিষ্টি আর খেতে এত মজা থাকে, মানে খেতেই ইচ্ছা করবে যে একবার খাবে। তো সব কিছু ঘুরে ঘিরে দেখে এসে আমি রান্না করতে বসে পড়লাম। আর এখানে আমি ফার্স্টে সয়া নিয়ে নিচ্ছি, কারণ আজকে সয়া দিয়ে বিরিয়ানি রান্না করব। কখনো এটা খাই নাই, খাওয়া হয় নাই, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো প্রথমে গরম পানি দিয়ে সয়াগুলোকে ভালো করে ভিজাই নিছি। এরপর আবার ওইগুলোকে সিদ্ধ করে নিব। আর এদিকে আভা এসে আমার মেজ বোনের কানে আবার ফুল গুজে দিচ্ছিল আর বলতেছিল ফুপি অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে আমিরা পটর পটর করতেই আছে, বলতেছে আমি একটু রান্না করব, আমাকে একটু কোনো কাজ দাও, আমাকে একটু কাজ দাও। অতিষ্ঠ হয়ে গেছি ওর পকরে। তো এখানে আবার সয়াগুলোকে সিদ্ধ করে নিয়ে ওগুলোকে নামায় রাখা হয়েছে। আর তারপর তেল দিয়ে দিছি বেরেস্তা ভাজার জন্য। তো এখানে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। বেরেস্তা ভেজে নেওয়ার পরে আমি ওই যে সয়াগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলোতে পানি দিয়ে আবার ধুয়ে ভালো করে ছেঁকে নিয়ে ওগুলোকে আবার চিপড়ায় ছাঁকনিতে রেখে নিচ্ছিলাম, যাতে যতটুকু পানি আছে তাও একটু ঝরে যায়। তো সয়াগুলো চিপড়ায় পানি দিয়ে উঠাই ছেঁকে নেওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে নিব এবার। আলুগুলোকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ বিরিয়ানিতে আলু ভেজে নিলে একটা অন্যরকম স্বাদ আসে। তো আমি এখানে হালকা একটু লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর আলু ভাজতে ভাজতে দেখি আমিরা আমাদের জন্য পেঁপে কেটে নিয়ে আসছে, গাছের পেঁপে ও কেটে নিয়ে আসছে। তো পেঁপে খেতে খেতে আমি সব মশলাগুলোকে একসঙ্গে মিক্সড করে মশলা কষানোর জন্য দিয়ে দিব। এরপর আমি সেটাতে একটু সস দিব আর একটু চিনি, একটু লবণ দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষাই নিব। হালকা একটু কষানো হয়ে যাওয়ার পরে সয়াটাকে দিয়ে দিব। আর এখানে তেজপাতা আর বিরিয়ানি মশলাটার দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো আমি যখন আবার মনে করাই দিচ্ছিল। আমি রান্না করতে গেলে অনেক কিছু এভাবে ভুলে যাই, কিন্তু ব্যাপার না। তারপর এখানে সব কিছু কষাই নিয়ে আমি একে একে চাল, আলু আর বেরেস্তাকে একসঙ্গে দিয়ে আহ, পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট একটু দমে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে রান্না করার পরে ফাইনাল লুক। আর ফার্স্টেই চলে আসছে আব্বু আব্বু, রিভিউ নিতে। বলো। তো চলুন আজকে দেখা যাক আমি আব্বু একটা কি বলে স্পেশাল জিনিস খেয়ে। রান্না করছি, বুঝছো? কি সেটা? বাসার কেউই এখনো খাই নাই। হ্যাঁ, আজকে রান্না করছি, এখন তুমি খেয়ে বলবা যে এটা কেমন হয়েছে। আমি আগের থেকে তোমার কিছুই বলবো না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা নাও, এখন খাওয়ার নাও। পরেই বলবো সব কিছু। আচ্ছা তুমি এখন নাও, খেয়ে বলো কেমন হয়েছে। তাহলে আমি খেয়ে নেই নাকি? হ্যাঁ খাও, খেয়ে তুমি বলো কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ওহ, দারুণ। তুমি কি বুঝতে পারছো এটা কি রান্না হয়েছে? না না, আমি তো এখনো বুঝতে পারিনি এটা কি জিনিস। তাহলে এটা একটু খায় টেস্ট করো। ওহ, এবার আমি খুব বলবো কি মজা। রান্না করছি। বলো বলো বলো। এটা হচ্ছে সয়া আছে না, সয়া সয়া দিয়ে বিরিয়ানি রান্না করছি আজকে। আর এটা হচ্ছে সয়া দিয়ে টিকিয়া রান্না করছি। তো নতুনই খাইলাম আজকে, খুব মজাই তো লাগছে। আর এই নাও মুরগির মাংস, এই যে ভুনা করছে, এটা আমি করিনি। মজা।
খুব মজা। সত্যি বলতেছো না আমারে খুশি করার জন্য না না, বলতেছো? তোমাকে খুশি করতে বলবো কেন, এটা খাচ্ছি, মজা লাগছে। আচ্ছা তাহলে তুমি খাও এখন। আমার উপরে আগে। আমিরা কেমন হয়েছে? সত্যি অনেক মজা লাগতেছে। বল। খুবই মজা হচ্ছে, সেই সব সেই স্বাদ। সবাই রিভিউ নেওয়ার পরে অ্যাট লাস্ট আমি খাইতে বসে গেছি আর খেয়ে দেখলাম যে না আসলে অনেক মজা হয়েছে। তো আমরা সবাই ফার্স্ট টাইম সয়া দিয়ে বিরিয়ানি রান্না করে খাইছি। তো আপনারা যদি কেউ সয়া দিয়ে বিরিয়ানি রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজা লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।